21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। ওই দিন বিজেপি গণতন্ত্র হত্যা দিবস পালন করবে। রাজভবনের সামনে ধর্ণা শেষে ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী, গা ঘেঁষাঘেঁষি করে প্রচারে থাকার চেষ্টা কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের। আমরা 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি। রাজ্যের সর্বত্র বেলা 1টার সময় গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন। অ্যাজ এ লিডার অফ অপোজিশন রিপ্রেজেন্টিং 2,33,27,000 ভোটার্স, আমি আপিল করছি আপনারা নামুন। আজকে মাঝে মাঝে কখনো কখনো কোনো দল জেগে ওঠে 21শে জুলাই অমুক করব, 21শে জুলাই তমুক করবো। আরে ভাই, 21শে জুলাইয়ের সঙ্গে তোমাদের কিসের সম্পর্ক? 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের আত্মবলিদানের দিন, এবং এই 21শে জুলাই দিনটা বাংলার এবং দেশের রাজনীতির একটা দিক নির্দেশ করে। যুগে যুগে সেটা দেখা গেছে। ফলে এইটাকে নকল করার জন্য এর সঙ্গে একটু গা ঘেঁষাঘেঁষি করে চললে যদি প্রচার পাওয়া যায়, সেই জন্য এই দিনটার সঙ্গে জুড়ে কেউ কেউ সস্তা প্রচারের চেষ্টা করেন। রায়গঞ্জ রানাঘাট দক্ষিণের উপনির্বাচনে ঝামেলার অভিযোগে সরব শুভেন্দু অধিকারী। আগামী 19শে জুলাই 2 আসনে কর্মসূচির ডাক বিরোধী দলনেতার। এজেন্টই দিতে পারেনি বিজেপি, তাই পদ্মের থেকে মুখ ফিরিয়েছেন ভোটাররা। ভোটে হেরে এখন কান্নাকাটি কেন, প্রশ্ন তুলে পাল্টা খোঁচা কুণাল ঘোষের। আগামী 19 তারিখ থেকে রানাঘাট দক্ষিণ রায়গঞ্জে যে ভোটাররা ভোট দিতে পারেননি, যাদের বাড়ি ভোটের দিন আগের দিন আক্রান্ত হয়েছে, তাদের কাছে বিরোধী দলনেতা পৌঁছাবে, তাদের পাশে বিরোধী দলনেতা পৌঁছাবে। একজনকে দেখাতে পারবেন বাই ইলেকশনে যিনি বলছেন যে আমি ভোট দিতে গেছি অথচ আমায় ভোট দিতে দেওয়া হয়নি? শুভেন্দুবাবু জেনে রাখা উচিত, আপনার ক্যান্ডিডেট মানিকতলার কল্যাণ চৌবে, ওনার হাতে কোনো অভিযোগ ছিল না বলে উনি স্ক্রুটিনিতে যাননি। আপনারা তো এজেন্টই আর্ধেক দিতে পারেননি। ভোটার আশা করেন কি করে যে ভোট দিতে যাবে? কোথাও তৃণমূল কাউকে বার করে দেয়নি। ভোটার আপনাদের প্রতি বীতশ্রদ্ধ। আপনাদের ভোটার নয় আপনাদের ভোট দেওয়ার জন্য রাস্তায় নামেনি, অথবা বুথে গেলেও তৃণমূলকে ভোট দিয়েছেন। ফলে এখন এসব কান্নাকাটি করে লাভ আছে? রাজ্যের যে 4 কেন্দ্রে উপনির্বাচন ছিল, সেই 4 কেন্দ্রে তৃণমূল 4-4। আর উপনির্বাচনে ভোটে লুটের অভিযোগ সে সরব শুভেন্দু অধিকারী। যারা ভোট দিতে পারেননি তাদের জন্য পোর্টাল চালুর ঘোষণা করেছেন শুভেন্দু। সাজিয়ে গুছিয়ে মিথ্যে অভিযোগ করানো হবে পোর্টালে, কটাক্ষ কুণাল ঘোষের। আমি আগামীকাল এলপির একটা পোর্টাল চালু করব, যেখানে লোকসভা এবং বাই ইলেকশনের 4টে কেন্দ্রে আপনি ভোট দিতে পারেননি, আপনাকে ভোট দিতে দেওয়া হয়নি, আপনি নাম রেজিস্ট্রেশন করবেন। তারপরে আপনাদের নিয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে পৌঁছে যাওয়া, প্রয়োজন হলে রাষ্ট্রপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে, প্রয়োজন হলে উচ্চতর আদালতে গিয়ে বাবা সাহেব আম্বেদকর আপনাকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই আপনাদের বিরোধী দলনেতা শুরু করবে। বিজেপির যে পোর্টালের কথা শোনা যাচ্ছে, বলছে অভাব অভিযোগ জানাতে পোর্টাল করবে বিজেপি। প্রথম পোর্টালে নাম লেখাবেন দিলীপ ঘোষ। 5 বছর মেদিনীপুরে চাষ করার পর আমায় তুলে দেওয়া হয়েছে দুর্গাপুরে। দ্বিতীয় অভিযোগ অগ্নিমিত্রা পাল। দিলীপ ঘোষের ফেলে যাওয়া টিমটা আবার আমাকে হারিয়ে দিয়েছে। তথাগতরা সেখানে লিখবেন কামিনী কাঞ্চন দিয়ে বিজেপি চলছে। দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি, এদের সমস্ত খেউড়ের জায়গায় পরিণত হবে ওদের ওই পোর্টাল। সাজিয়ে গুছিয়ে 2-1 জনকে দিয়ে মিথ্যে 2-1টা অভিযোগ করাবে, ওসবের কোনো ভ্যালু নেই। বন্ধ বা হরতাল নয়, রাস্তায় নেমে আন্দোলন নবান্ন অভিযানের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। 17 জুলাই দলীয় বৈঠকে প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। ভোটে বিজেপির ভরাডুবি, কটাক্ষ কুণাল ঘোষের। সেফ ডেমোক্রেসি পথই পথ দেখাবে। বন্ধ এবং হরতাল ভাঙচুর নয়, কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ হবে। এবং আমি আমার দলের সঙ্গেও কথা বলবো, যাতে এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার
নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি। 17 তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব। আরে ভোট দিয়ে যে জিততে পারছেন না বলছেন নবান্ন অভিযানে যাবে। নবান্ন অভিযান নয়, নবান্নে যেতে চাইছেন। লোক নেই, জোর নেই, নির্বাচনে বারবার পরাজয় পরাজয় পরাজয়, বলছে নবান্নে যাব। গভীর ব্যাপার, মনের মধ্যে কি লোকজনের চলছে সে বলা খুব কঠিন ব্যাপার। এবার কোচবিহারের দিনহাটার দিকে নজর রাখবো। লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি দিনহাটা 2 ব্লকের তৃণমূল সভাপতি দীপক ভট্টাচার্যের। তিনি লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। কি বলেছেন তিনি, প্রথমে শোনাবো আপনাদের। অন্ততপক্ষে কিছু হলেও ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্ততপক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। অন্ততপক্ষে মানুষকে একটু জানানো দরকার। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, কোন পরিপ্রেক্ষিতে, কেন এই মন্তব্য দীপক ভট্টাচার্যের? হ্যাঁ দেখো, দীপক ভট্টাচার্য দিনহাটা 2 ব্লক তৃণমূল সভাপতি এবং দিনহাটা বিধানসভা কেন্দ্রের মধ্যে এই দিনহাটা 2 ব্লক পড়ে। গত লোকসভা নির্বাচনে কোচবিহার জেলা তৃণমূল প্রার্থী জয়ী হয়েছে। দিনহাটা বিধানসভা কেন্দ্রেও 18,000-এর মতো বেশি ভোটে জয়ী হয়েছে তৃণমূল। কিন্তু কিছু কিছু এলাকায় তৃণমূলের ফল খারাপ হয়েছে এবং এরপরই তৃণমূল নেতৃত্বের ধারণা যে একাংশ মহিলা তাদের ভোট দেয়নি, তারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে অথচ ভোট দিচ্ছে না। গতকাল 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা উপলক্ষে দিনহাটা 2 ব্লকের সুকারুকুটিতে এক সভা ছিল। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে দিনহাটা 2 ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য বলেন, সুকারুকুটি গ্রাম পঞ্চায়েতের বসকোটাল এলাকার কিছু মহিলা যারা লক্ষ্মীর ভান্ডার নেয় অথচ তারা তৃণমূলকে ভোট দেয়নি, তাই তাদের এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হওয়া উচিত। এই বিতর্কিত মন্তব্য ঘিরে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। যদিও গোটা বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা নেতৃত্ব যেটা জানিয়েছে যে দীপক ভট্টাচার্যের ওই বক্তব্যকে দল সমর্থন করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প সবারই জন্য প্রকল্প। তমস্বী শুভঙ্কর, তৃণমূল নেতার এই মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপি যেমন কটাক্ষ করেছে, অন্যদিকে রাজ্য তৃণমূলের সহ সভাপতি তিনি রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি বলছে যে দীপক ভট্টাচার্যের এই বক্তব্য দল সমর্থন করে না, বলেছেন রবীন্দ্রনাথ ঘোষ। শাসক দলের নেতার যদি এরকম মন্তব্য হয়, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু নয়। আমরা মনে করি সকলের প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকার আছে। আমরা চাই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং যারা গরিব প্রান্তিক মানুষ তারা যেন লক্ষ্মীর ভান্ডার থেকে বাদ না পড়ে। এই বক্তব্য, দীপক ভট্টাচার্যের বক্তব্য দল সমর্থন করে না। সুতরাং কে কোথায় ভোট দিল না দিল তার সাথে এটা সম্পর্ক নেই। রাজনীতির সাথেও এই প্রকল্পগুলোর কোনো সম্পর্ক নেই। তিনি যা বলেছেন তিনি ভুল বলেছেন, তিনি ঠিক কথা বলেননি। আমি বলবো তিনি তার বক্তব্যকে শুধরে নিন। যারা এই ধরনের বক্তব্য রেখেছেন তাদের উচিত হাত জোর করে মানুষের সামনে ক্ষমা চাই নেওয়া।